নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা আরজি কর কাণ্ডে নির্যাতিতার মা বাবার। বর্তমানে যে তদন্ত চলছে তাতে তাদের আস্থা নেই। তাদের দাবি দ্রুত এই তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দিক আদালত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলার অনুমতি দিয়ে সিবিআইকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন। ফের সোমবার বিষয়টি মেনশন করার নির্দেশ দেন বিচারপতি। নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা আরজি কর কাণ্ডে নির্যাতিতার মা বাবার। বর্তমানে যে তদন্ত চলছে তার উপর তাদের আস্থা নেই। তাদের দাবি দ্রুতই তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দিক আদালত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলায় অনুমতি দিয়ে সিবিআইকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন। আবারও সোমবার বিষয়টি মেনশন করার নির্দেশ দেন বিচারপতি। আর এই নিয়ে ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। বাড়ির লোকের মনে কিছু সংশয়, কিছু প্রশ্ন এসছে। আমাদের মনেও যে কিছু প্রশ্ন এবং সংশয় আসেনি তা নয়। সব প্রশ্নগুলি একটা তো সামগ্রিকভাবে সিবিআই এর তদন্তকে ঘিরে রয়েছে, দ্বিতীয়ত হচ্ছে রাজ্য সরকারের ভূমিকাকে নিয়ে রয়েছে। এবং আমরা এটাও মনে করি, যেটা বারবার মহামান্য সুপ্রিম কোর্টের যে আলোচনাটা হয়েছিল, যে ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যারা জড়িত আছেন এর বাইরে একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ একটা রয়েছে, সেটা প্রাথমিক মান্যতা মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছিলেন। সিবিআইকে সেটাকে তদন্ত করে বের করতে বলেছিলেন। কিন্তু এই কাজগুলিতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি আমরা কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্য করছি না। স্বাভাবিকভাবেই যদি তাদের বাড়ির লোক তারা হচ্ছে যে এখন এই তদন্তটা নতুন ভাবে শুরু করার কোনো দাবি করে থাকেন, আমার মনে হয় সেটা খুব একটা অন্যায্য কিছু নয়। তাদের এই দাবি করার পূর্ণ অধিকার আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।